এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস। রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। ইংলিশ অনার্স সেমিস্টার 1, ইংলিশ মেজর সেমিস্টার 1, ক্যালকাটা ইউনিভার্সিটি। কি কি কোর্স রয়েছে দেখো। ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ মেজর যদি কোর্স নিয়েছো তাহলে সব দিকে বলবো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটা পড়তে হচ্ছে। এবার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের অনেকগুলো যুগ রয়েছে, ইংরাজি সাহিত্যের ইতিহাসের অনেকগুলো যুগ রয়েছে। অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরমান, চসার এজ, রেনেসা এজ, এলিজাবেথেন এজ, এমনি করে করে একদম মডার্ন এজ পর্যন্ত অনেকগুলো যুগ রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে সমস্ত যুগগুলো নয়, নির্দিষ্ট কয়েকটি যুগ আমাদের কোর্সের মধ্যে বা আমাদের পাঠ্যচক্রের মধ্যে রয়েছে। আবার সেখান থেকে আবার বিশেষ কয়েকটি মাত্র, যেমন ধরো যখন আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে যাই, মানে ইংরাজি সাহিত্যের ইতিহাস যখন আমরা পড়তে যাই, সেখানে আমাদের বিভিন্ন কবিদের এবং বিভিন্ন কবিতাকে যেমন জানতে হয়, বিভিন্ন নোভেলিস্ট মানে ঔপন্যাসিক এবং বিভিন্ন নাট্যকার, তার বিভিন্ন নাটক, বিভিন্ন উপন্যাস এবং বিভিন্ন রচনাও পড়তে হয়। কিন্তু সেমিস্টার 1-এ শুধুমাত্র কবিদের জীবনী, কবিদের কার্যকলাপ এবং কবিরা কি মহান বিখ্যাত কবিতাগুলো লিখেছেন সেইগুলোকে আমাদের পড়তে হবে। অর্থাৎ এলিজাবেথেন এজ থেকে মডার্ন এজ পর্যন্ত কোন কোন মহান কবি এসেছেন এবং ওনারা কি কি মহান কবিতা লিখেছেন সেইগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। বই অনেক কিছু থাকতে পারে, ডেভিড এইচএস বইগুলো ভালো বই, তবে আমি ব্যক্তিগত স্তরে এই বইটি প্রেফার করে থাকি। তার কারণ সেমিস্টার সিস্টেমের সময় কম এবং মোটামুটিভাবে ডিটেলসে পড়তে হয়, শুধু পোয়েট্রি সেকশনটা পড়তে হবে। কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবে, কবি এবং তাদের কবিতাগুলো, নাটক, এসে, নোভেল, এগুলো কিন্তু বাদ চলে যাচ্ছে সেমিস্টার 1-এ। তাহলে সেমিস্টার 1-এ খেয়াল রাখবে শুধুমাত্র পোয়েট্রি সেকশনটাকে পড়তে হচ্ছে, দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড পোর্শন, যদি দ্বিতীয় অংশে আসি, কিছু কবিতা দেওয়া হয়েছে, সেই কবিতাগুলো আমাদের অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। এবার যখন আমরা সাধারণত স্কুল লেভেলে মানে বিদ্যালয়ে চলাকালীন যখন আমরা পরীক্ষা মানে যখন আমরা কবিতাগুলোকে পড়ি, সেই কবিতা এবং এখানে ইংলিশ অনার্স স্তরে যে যখন আমরা পড়বো, কবিতা পড়া এবং বোঝার মধ্যে কিছু পার্থক্য থাকবে। এখানে অনেক বেশি ভেঙে ভেঙে কবিতাগুলো পড়তে হয়, মানে অনেক বেশি এর ইন্টারপ্রিটেশন থাকে, বুঝতে পারলে? তো তাই বলবো এখানে যে কবিতাগুলো রয়েছে খুব ভালো করে বুঝে বুঝে পড়তে হবে এবং ম্যাচিউরিটি লেভেলটাও বেশি থাকে। কি কি কবিতা রয়েছে? ডব্লিউ.বি. ইয়েটস এর দ্য সেকেন্ড কামিং রয়েছে, প্রথম কথা। কবিতার যদি কথা বল তাহলে একটা হলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, দ্যাটস দ্য ফার্স্ট থিং। আরেকটা হলো কিছু কবিতার মধ্যে দ্য সেকেন্ড কামিং, এটা একটা রয়েছে ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা। টু আটম রয়েছে, এটা হলো দ্বিতীয়। 3 নম্বর হলো দ্য সানরাইজিং হলো 3 নম্বর কথা। 4 নম্বর হলো সনেট 73, দ্যাট ইজ দ্য ফোর্থ পয়েন্ট। এবং 5 নম্বর হলো ক্রো। এই যে 5টা কবিতা সেইগুলো আমাদের রয়েছে আমাদের পোর্শনের মধ্যে। তাহলে হোপফুলি ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 ইংলিশ অনার্স যারা করতে চাইছে বা ইংলিশ মেজর, যেটার এখন পোশাকই নাম হয়ে গেছে ইংলিশ মেজর, তারা নিজেদের কোর্সটা বুঝতে পেরেছো। এবং হোপফুলি তোমরা যদি এই বিষয়টাকে জানতে চাইছো, ইয়েস, কমেন্ট ইট and I shall reply you. So up to this today, thank you very much indeed guys.